কর্মদিবসগুলোতে শিল্প শহর যশোরের নওয়াপাড়া থেকে শতাধিক যাত্রী ট্রেনে যাতায়াত, আবার অফিস শেষে নওয়াপাড়াতে ফিরে আসেন, কিন্তু তাদের জন্য ট্রেনে নির্দিষ্ট কোনো আসন বরাদ্দ নেই। এতে করে ৩৭ কিলোমিটার পথ দাঁড়িয়েই যাওয়া আসা করতে হয় তাদের। বিস্তারিত জানতে নওয়াপাড়া রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। এই কর্মরত মানুষ যারা আসলে আসেন তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা কেন নেই ট্রেনে? ট্রেন কর্তৃপক্ষ কি বলছেন সে বিষয়ে জানাবেন। আমি এখন আছি যশোরের শিল্প শহর নোয়াপাড়া রেল স্টেশনে। আমরা দেখছি এখানে অনেক যাত্রী যাওয়ার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছে। এখান থেকে প্রতিদিন অফিসিয়াল সময়ে শতাধিক যাত্রী যশোর যাওয়া আসা করে ট্রেনে, কিন্তু তাদের অভিযোগ যে তাদের ট্রেনের টিকিটে কোনো আসন বরাদ্দ দেওয়া হয় না। তারা ৩৭ কিলোমিটার এই যে পথ পাড়ি দেয়, দাঁড়িয়ে থেকে যশোর যাওয়া আসা করে, আসার সময়ও তাদের এই অবস্থা হয়। সকালে বিশেষ করে চিত্রা এবং রূপসা ট্রেনে এই যাত্রীগুলো যাওয়া আসা করে। তাদের দাবি বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এই যশোরের এই নোয়াপাড়ার গুরুত্ব অনুধাবন করে, এটা বাণিজ্যিক শহর, বন্দর নগরী এবং শিল্প শহর, এটার গুরুত্ব অনুধাবন করে এখানে অবশ্যই এই যে সমস্ত যাত্রীরা যশোরে যাওয়া আসা করে তাদের জন্য আসন বরাদ্দ দেওয়া হোক, এই দাবি এবং এই প্রত্যাশা তাদের। এই ছিল যশোরের নোয়াপাড়া থেকে যাত্রীদের দুর্ভোগের সর্বশেষ।